পৃথিবীর চেয়ে দ্রুত সময় যাচ্ছে মঙ্গল গ্রহে। শুনতে অদ্ভুত লাগলেও এটি বাস্তব এবং আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সাথে পুরোপুরি মিলে যায়। পৃথিবীতে বসে আমরা সাধারণত ভাবি সময় সবার জন্যই সমানভাবে যায়, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। বিজ্ঞানীরা এবার নিখুঁতভাবে পরিমাপ করেছেন মঙ্গল গ্রহে সময় ঠিক কতটা দ্রুত যায়। সায়েন্স অ্যালার্টে প্রকাশিত একটি প্রতিবেদন মতে মঙ্গল গ্রহে সময় দ্রুত চলাচলের বিষয়টি নতুন করে আলোচনায় আসে 2024 সালের শেষ ভাগে এবং 2025 সালের শুরুতে। যদিও আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী এই বিষয়টি বহু আগেই অনুমান করা হয়েছিল, তবে এবারই প্রথম বিজ্ঞানীরা খুব নিখুঁতভাবে হিসাব করে দেখতে পেরেছেন ঠিক কতটা দ্রুত সময় চলে মঙ্গলে। এই গবেষণায় যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি বা NISTর বিজ্ঞানীরা। লাইফ সায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হিসেব করা সম্ভব হয়েছে অত্যন্ত নির্ভুল পারমাণবিক ঘড়ি এবং মঙ্গল গ্রহে পাঠানো বিভিন্ন মহাকাশযান থেকে পাওয়া তথ্যের সাহায্যে। বিজ্ঞানীরা পৃথিবী ও মঙ্গলের ঘড়ির সময়ের পার্থক্য তুলনা করে দেখেছেন, প্রতিদিন মঙ্গলের একটি ঘড়ি পৃথিবীর ঘড়ির তুলনায় গড়ে প্রায় 477 মাইক্রোসেকেন্ড এগিয়ে। মাইক্রোসেকেন্ড মানে 1 সেকেন্ডের 1 মিলিয়ন ভাগের 1 ভাগ, অর্থাৎ এই পার্থক্য খুবই ক্ষুদ্র কিন্তু বৈজ্ঞানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? ঘটনাটির মূল কারণ মঙ্গলের দুর্বল মহাকর্ষ শক্তি। সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত বিশ্লেষণে ব্যাখ্যা করা হয়েছে, আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী যেখানে মহাকর্ষ শক্তি বেশি সেখানে সময় ধীরে চলে। পৃথিবীর মধ্যাকর্ষণ মঙ্গলের তুলনায় অনেক শক্তিশালী, ফলে পৃথিবীতে সময় একটু ধীরে চলে আর মঙ্গলে তুলনামূলকভাবে দ্রুত। পাশাপাশি মঙ্গলের কক্ষপথ এবং সূর্যের চারপাশে এর চলার গতিও সময়ের উপর প্রভাব ফেলে। Space.com-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই পার্থক্য দৈনন্দিন জীবনে আমরা কেউই টের পাবো না। মঙ্গলে 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড, সেখানে দাঁড়িয়ে কারো ঘড়ি হঠাৎ দ্রুত ছুটবে না, তবে দীর্ঘ সময় ধরে হিসেব করলে এই পার্থক্য জমতে থাকে। উদাহরণ হিসেবে বিজ্ঞানীরা বলেছেন, যদি কেউ টানা 50 বছর মঙ্গলে বসবাস করেন তাহলে তার বয়স পৃথিবীর তুলনায় কয়েক সেকেন্ড বেশি হতে পারে। সংখ্যাটা শুনতে ছোট্ট এবং হাস্যকর মনে হলেও বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এই কয়েক সেকেন্ড অনেক বড় বিষয়। আবিষ্কারটির সবচেয়ে বড় গুরুত্ব ভবিষ্যতের মঙ্গল মিশন এবং মানব বসতির ক্ষেত্রে। সায়েন্স ডেইলিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে যদি মানুষ মঙ্গলে স্থায়ীভাবে বসবাস শুরু করে তাহলে যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন, স্যাটেলাইট নিয়ন্ত্রণ এবং রোবট পরিচালনায় সময়ের এই পার্থক্য হিসেবের মধ্যে আনতে হবে। সামান্য ভুল হিসাবও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। BBC স্কাই অ্যাট নাইট ম্যাগাজিনের মতে, এই গবেষণা শুধু মঙ্গল নয়, ভবিষ্যতে অন্য গ্রহে মানুষের অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ মহাবিশ্বের প্রতিটি গ্রহে মহাকর্ষ আলাদা আর তার সঙ্গে সময়ও আলাদাভাবে চলে। সবচেয়ে বড় কথা, এই আবিষ্কার আবারও প্রমাণ করল আইনস্টাইন ভুল ছিলেন না। 100 বছরেরও বেশি আগে দেয়া তার তত্ত্ব আজকের আধুনিক প্রযুক্তি দিয়ে আবারও নিখুঁতভাবে যাচাই করা যাচ্ছে। মঙ্গল গ্রহ শুধু লাল ধুলোর এক নিঃসঙ্গ জগৎ নয়, বরং এটি সময়ের এক ভিন্ন ছন্দে চলা একটি গ্রহ। ভবিষ্যতে মানুষ যখন সেখানে পা রাখবে তখন তারা নতুন এক পৃথিবীতে নয়, বরং নতুন এক সময়ের ভেতরেও প্রবেশ করবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।